পুরাণ অনুযায়ী এক রাতে রাজা ইন্দ্রদ্যুম্ন স্বপ্নাদেশ পান স্বয়ং ভগবান শ্রী বিষ্ণুর কাছ থেকে, যে সে বানকামোহন গিয়ে নদীর কিনারে একটি নিম কাঠের ডালের সন্ধান পাবেন, যার উপরে রয়েছে নীলমাধব। সে যাতে সেটিকে নিয়ে আসেন এবং সেটির জন্য একটি মন্দির নির্মাণ করেন। এবং এক্স্যাক্টলি সেই স্থানেই রাজা নিম কাঠের ডালের উপর একটি নীল রঙের চমকানো বস্তু দেখতে পান। রাজা তখনও সিদ্ধান্ত নেন যে এই আশ্চর্য বস্তুটিকে ধারণ করার জন্য ওই নিম কাঠ দিয়ে তৈরি হোক ভগবানের মূর্তি। কিন্তু এমন কোনো কারিগরই ছিল না যে ওই নিম কাঠ দিয়ে এই মূর্তিটি তৈরি করতে পারবে। তখন রাজার সামনে হাজির হন মানুষরূপী স্বয়ং বিশ্বকর্মা। তিনি এই বৈভবময় মূর্তি বানানোর ইচ্ছা প্রকাশ করেন, কিন্তু সাথে দেন একটি শর্ত, যে পরবর্তী 21 দিন এই মন্দিরে গর্ভগৃহে কেউ প্রবেশ করতে পারবে না এবং গর্ভগৃহের দরজা বন্ধ থাকবে, যাতে কেউ তাকে বিরক্ত না করতে পারে। এমন মনে করা হয় 14 থেকে 15 দিনের মাথায় মহারানী চিন্তা ও আকাঙ্ক্ষার বশে গর্ভগৃহের দরজা খুলে ভিতরে দেখার চেষ্টা করেন। তখন তিনি দেখেন ওখানে কোনো মূর্তিকার নেই, শুধু আছে 3টি অসমাপ্ত মূর্তি, ভগবান জগন্নাথ, তার ভাই বলভদ্র ও তাদের বোন সুভদ্রার।